বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে দাঁড়ানো তারকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে সক্রিয় হন ১৬০ জন সদস্য। সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেখা যায় অরুণাকে। আন্দোলনকারীদের দমাতে গরম পানি ঢালার পরামর্শ দেন এই অভিনেত্রী, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন অরুণা বিশ্বাসের সহশিল্পী থেকে শুরু করে ভক্তরাও। গ্রুপে একটি ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের জবাবে অরুণাকে বলতে শোনা যায়, যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল দিলেই হবে। ফেসবুকে সেই গ্রুপের মেসেজ ফাঁস হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অরুণা বিশ্বাস। অনেকেই তার শাস্তির দাবিও জানিয়েছেন, পাশাপাশি অভিনেত্রীর খোঁজ জানতে চেয়েছেন। এর মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। জানা গেছে, বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পরপরই দেশ ত্যাগ করে কানাডা পাড়ি জমান তিনি। সেখানে থেকেই সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। অরুণা বিশ্বাস দাবি করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে এত কিছু ঘটে গেছে সেটা তিনি জানতেন না। আর গরম জল ঢেলে দেওয়ার বিষয়টিও সেভাবে বলতে চাননি, যেভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে। অরুণা বিশ্বাস বলেন, সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম, 5 দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট যখন বন্ধ ছিল তখন ওই সময় যে বাচ্চাদের এত কিছু হয়েছে জানতাম না। অভিনেত্রী বলেন, আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি, ছাত্রদের কথা না। গরম জল ঢালা প্রসঙ্গে অরুণার ভাষ্য, বলা হচ্ছিল হাসপাতালে আগুন লেগেছে, ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়, গরম জল তো কামান থেকে দেয়, জল কামান লিখি নাই, এই আর কি। ওখানেই বোধ হয় মিস্টেক হয়েছে, কামানে যে গরম জল থেকে সেটার কথা বলেছি। তবে গরম জল দিয়ে আগুন নেভানোর কথা এই প্রথমই শোনা গেল। এর আগে কখনো কেউ বলেছেন বা এরকম কোনো কাজ করেছেন বলে আজ পর্যন্ত শোনা যায়নি। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।